নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ থেকে 15 নম্বর সেটে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, ভূগোল, ইতিহাস, বাংলা। এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান থেকে 15 নম্বর সেটে 50টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্য হায়দরাবাদের ভারতভুক্তি ঘটে অপশান ঘ সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হায়দরাবাদের নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন অপশান ক 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ ভারতভুক্ত হয় অপশান ক 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। পরের প্রশ্ন, স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ক 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হায়দরাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে মন্তব্যটি করেছেন অপশান ঘ বিপান চন্দ্র। পরের প্রশ্ন, ভারতভুক্তির জন্য হায়দ্রাবাদে নিজাম বিরোধী সত্যাগ্রহ করেছিল অপশান ক হায়দরাবাদ রাজ্য কংগ্রেস। পরের প্রশ্ন, মজলিস ইতিহাদ উল মুসলিমিন গড়ে তুলেছিল অপশান ক হায়দরাবাদের রাজাকার বাহিনী। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন বসে অপশান ঘ 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয় অপশান ঘ 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় অপশান ক 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তামিল ভাষা অধ্যুষিত মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগু ভাষাভাষী অন্ধ্র অঞ্চলকে পৃথকীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন অপশান খ পাত্তি শ্রীরামালু। পরের প্রশ্ন, পাত্তি শ্রীরামালু প্রাণ ত্যাগ করেন অপশান গ 1952 খ্রিস্টাব্দে 15 ডিসেম্বর। পরের প্রশ্ন, কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে অপশান খ ধর কমিশন। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন অপশান ক বিচারপতি এস.কে. ধর। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম হলো অপশান ক ধর কমিশন। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান ছিলেন অপশান ক জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, জে.ভি.পি. কমিটি গঠিত হয় অপশান ক 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জে.ভি.পি. কমিটির রিপোর্ট প্রকাশিত হয় অপশান ক 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল অপশান খ তেলেঙ্গানা। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অপশান ঘ 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল অপশান ঘ ভাষার ভিত্তিতে। পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় অপশান ঘ 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয় অপশান ঘ 14টি ভাষাভিত্তিক রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন অপশান ক জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় অপশান ক রাজ্য পুনর্গঠন কমিশন। পরের প্রশ্ন, তেলেগু ভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে 58 দিন অনশন করে মারা যান অপশান ক পাত্তি শ্রীরামালু। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অপশান গ অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল অপশান গ 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় অপশান ক ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে বোম্বাইকে দ্বিখণ্ডিত করা হয় অপশান ক 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পাঞ্জাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে হিন্দুদের আন্দোলনে নেতৃত্ব দেয় অপশান ক জনসংঘ। পরের প্রশ্ন, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল অপশান ক পাঞ্জাব থেকে। পরের প্রশ্ন, এক ভাষা এক রাষ্ট্র তত্ত্বকে প্রত্যাখ্যান করে অপশান গ ফজল আলী কমিশন। পরের প্রশ্ন, মুম্বাইকে বিভক্ত করে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয় অপশান ক 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য সীমা নির্ধারিত হয় অপশান ঘ 1966 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে অন্তর্ভুক্ত হয় অপশান ক 1975 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পৃথক নাগাল্যান্ড রাজ্য সৃষ্টি হয় অপশান ক 1963 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, পাঞ্জাবে শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অপশান ঘ অকালি দল। পরের প্রশ্ন, ভারতে গোয়া নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে অপশান গ 1987 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল অপশান ক 2000 সালে। পরের প্রশ্ন, 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় অপশান ক তেলেঙ্গানা। পরের প্রশ্ন, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত অপশান ঘ মালাবার উপকূলে। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্য সৃষ্টি হয় অপশান গ 2000 সালে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা। সঠিক উত্তরটি হল অপশান খ 28টি। পরের প্রশ্ন, 1972 খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্য তৈরি হয়। সঠিক উত্তরটি হল অপশান খ অসম থেকে। পরের প্রশ্ন, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায় অপশান গ 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দাঙ্গাটি ঘটেছিল অপশান খ হিন্দু মুসলিমদের মধ্যে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, অমরজীবী উপাধি প্রদান করা হয়েছিল অপশান ক পাত্তি শ্রীমালুকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।